ডুয়ার্স। বৈচিত্র্যময় ডুয়ার্সের গহীন অরণ্য, পাহাড়ি খরস্রোতা নদী, দিগন্ত বিস্তৃত সবুজে ঘেরা চা বাগান ও পাহাড়ের অপূর্ব মেলবন্ধনের প্রাকৃতিক শোভা ভ্রমণপ্রেমীদের আকৃষ্ট করে। ডুয়ার্স কথার ইংরেজি অর্থ ডোর আর বাংলা অর্থ দুয়ার বা প্রবেশদ্বার। ভারতবর্ষের উত্তর পূর্ব প্রান্তে পশ্চিমে জলপাইগুড়ি জেলার তিস্তা নদী থেকে পূর্বে আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী পর্যন্ত 350 কিমি দৈর্ঘ্যের ও উত্তরে ভুটান দেশের হিমালয় পর্বতের পাদদেশ থেকে শুরু করে দক্ষিণে 30 কিলোমিটার প্রস্থের বিস্তৃত 4750 কিলোমিটার বর্গ এলাকা জুড়ে আছে এই ডুয়ার্স বা তরাই অঞ্চল। এই ডুয়ার্সকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, পশ্চিম ডুয়ার্স ও পূর্ব ডুয়ার্স। পশ্চিমবঙ্গে পশ্চিম ডুয়ার্স বা বেঙ্গল ডুয়ার্স দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা নিয়ে তৈরি এই পশ্চিম ডুয়ার্স। আর আসামে রাজ্যে অবস্থিত পূর্ব ডুয়ার্স। ডুয়ার্সে অপরূপ সৌন্দর্য নিয়ে বয়ে চলেছে তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক, কালজানি, মূর্তি, ডায়না, জয়ন্তী ছাড়াও নানান পাহাড়ি নদী লাসাময়ী ডুয়ার্সের উপর দিয়ে। জলদাপাড়া, গৌরুমারা, পাসরামারি 3 অভয়ারণ্য ছাড়াও ডুয়ার্সে আছে বক্সা টাইগার রিজার্ভ। এমনকি ভুটানের রাজপথও গেছে এই ডুয়ার্সের ওপর দিয়ে। আর তাই এই ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ভারতবর্ষ থেকে বিভিন্ন পর্যটকরা ঘুরতে আসেন এই ডুয়ার্সে। তাই আমরাও চলে এসেছি ডুয়ার্সের ভ্রমণ করব বলে। আর আপনাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য। তো চলুন ফ্রেন্ড, শুরু করি আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রেন্ড, জটাধারী প্রদীপ ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজ আমরা 4 জন দার্জিলিং জেলার ছোট্ট হিল স্টেশন কার্শিয়াং থেকে নিচে নেমে যাচ্ছি। আর আমরা আসছি কার্শিয়াং টু শিলিগুড়ির পাংখাবাড়ি রুটে। আর এই রুটটা খুবই শর্ট রুট ও চড়াই। আরও অন্য 2টি রুট আছে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার, রোহিণী ও হিলকার্ট রুট। আর আমরা কার্শিয়াং থেকে জনপ্রতি 100 টাকা করে ভাড়া ঠিক করে সুমো গাড়িতে শিলিগুড়িতে আসি। যদিও কার্শিয়াং থেকে শিলিগুড়ির ভাড়া 150 টাকা করে, তবে আমরা বার্গেনিং করে 100 টাকা করেছি, যেহেতু আমরা 4 জন ছিলাম তাই। এখন আমরা চড়াই থেকে নেমে সমতলে আসলাম। দেখুন রাস্তার দুই পাশে কি অসাধারণ ভিউ। আর শিলিগুড়িতে দার্জিলিং মোড়ে আমাদের সুমো গাড়ি ওখানে নামিয়ে দিল। আর শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে আমরা অটোতে 10 টাকা ভাড়া দিয়ে শিলিগুড়ি স্টেশনের থেকে 8টা 15-র কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে চেপে রওনা হলাম ডুয়ার্সের দিকে। আর শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন ছেড়ে এখন বেরিয়ে আসলো। আর এই যে দেখুন চা বাগানের মধ্যে দিয়ে চলছে ট্রেনটা। এই যে দেখুন চা বাগানের মধ্যে দিয়ে চলছে। আর ওই যে পুরো পাহাড়, আমি ব্যাক ক্যামেরায় ঘুরে দেখাচ্ছি। তবে আমাদের আজকের গন্তব্য শিলিগুড়ি থেকে হাসিমারা রেল স্টেশন পর্যন্ত, কারণ আমরা আজ হাসিমারা রেল স্টেশন থেকে যাব আমাদের প্রতিবেশী দেশ ভুটানের ছোট্ট শহর ফুনসেলিংয়ে। আর শিলিগুড়ি রেল স্টেশন থেকে হাসিমারা পর্যন্ত মোট 16টি রেল স্টেশন আছে। এর মধ্যে 6টি মেজর রেল স্টেশন আছে যেখানে আমাদের এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে, যেমন শিলিগুড়ি, নিউ মাল জংশন, বান্দ্রাহাট, ডালগান, মাদারহাট ও হাসাইবাড়া। আরও বাকি 10টি ছোট রেল স্টেশন আছে যেখানে শুধুমাত্র লোকাল ট্রেন দাঁড়াবে। শিলিগুড়ি ছেড়ে প্রথমেই পড়বে গুলমা, সেবক, বাগরাকোট, ওদলাবাড়ি, ডামডিম, নিউমাল জংশন, চালসা, নাগরাকাটা, কাররন, বান্দ্রাহাট, বিন্নাগুড়ি, ডালগান, মুজনাই, মাদারহাট, তারপর হাসিমারা। শিলিগুড়ি থেকে আমাদের গন্তব্য হাসিমারা পর্যন্ত
227 কিলোমিটার পথ অতিক্রম করতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 50 মিনিট। যেহেতু আমরা এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছি তাই আমাদের কম সময় লাগবে, আর লোকাল ট্রেনে চাপলে আরও বেশি সময় লাগতো। তবে 2 ঘন্টা 50 মিনিট সময় লাগলেও এই রুটে আপনি কোনো ক্লান্তি বোধ করবেন না, কারণ ডুয়ার্সের এই রেল রুটে ভিড় খুবই কম থাকে। তারপর গহীন অরণ্যের মধ্যে দিয়ে ট্রেনটি মনে হবে অ্যানাকোন্ডা সাপের মতো এগিয়ে চলছে। তবে ডুয়ার্সের চা বাগান, দূরের পাহাড়ি নদী দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। ডুয়ার্সের এই রেলযাত্রা, এমনকি এই ডুয়ার্সের এই রেল রুট ভারতবর্ষের টপ 10 রেল রুটের মধ্যেও দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর শিলিগুড়ির পর গুলমা, তারপর হচ্ছে সেবক। আর এই হচ্ছে সেই সেবক রেল স্টেশন, যেটি দ্বিতীয় রেল স্টেশন শিলিগুড়ি ছাড়ার পর। আর এই সেবক থেকেই সিকিম যাওয়ার রেলপথ তৈরি হচ্ছে, মানে কানেক্ট এখান থেকেই হবে। এটা হবে সেবক জংশন, মানে এখান থেকে একটা চলে যাবে ডুয়ার্সের দিকে, অন্য রেলপথটি চলে যাবে সিকিমের দিকে, সিকিমের রংপো পর্যন্ত। তবে ট্যানেলের মধ্যে দিয়ে যাবে এই রংপুর রেল রুট। তবে ডুয়ার্সের কোনো ট্যানেল নেই। আর এই ডুয়ার্সের এই রুটেই সেবকের পরে প্রথম নদী হচ্ছে তিস্তা নদী। এই যে দেখুন, এটাই হচ্ছে তিস্তা নদী, প্রথম নদী। ওই যে দূরে দেখুন তিস্তার সেই আর্কিটেক্ট ব্রিজ দেখা যাচ্ছে, ওই যে ওটা হচ্ছে গৌহাটির সড়ক পথ, শিলিগুড়ি গৌহাটির সড়ক পথ, জাতীয় সড়ক পথ। আর ডুয়ার্সের রেল রুটের সম্পূর্ণ ভিডিও করা সম্ভব নয়, তাই আমি একটু কেটে কেটে ভিডিওটা দেখাচ্ছি, কারণ পুরো ভিডিওটা করতে গেলে সময় লেগে যাবে 2 ঘন্টা 50 মিনিট। আর এটা হচ্ছে পরের রেল স্টেশন বাগরাকোট, মানে সেবকের পরের রেল স্টেশন। আর তারপরে এটা হচ্ছে ওদলাবাড়ি। দেখুন খুবই ফাঁকা একটি রেল স্টেশন, খুবই বসতি কম এখানে। স্টেশনের কাছাকাছি বসতি খুবই কম থাকে, আছে দূরে দিয়ে, কিন্তু স্টেশনের কাছে খুবই কম। আর চারিদিকে শুধু সবুজ আর সবুজই আপনি দেখতে পাবেন। আর এখানে চা বাগানটা দেখুন কত সুন্দর। আর চা গাছের ওপরে, মানে চা বাগানের ভেতরে বড় বড় 2-1টা গাছ আছে, মানে চা গাছগুলোকে ছায়া প্রদান করার জন্য। আর শ্রমিকরা দেখুন ওইদিকে সব কাজ করছে, কেউ ওষুধ দিচ্ছে, কেউ চায়ের পাতা ছিঁড়ছে। অসাধারণ দৃশ্য, খুবই ভালো একটা দৃশ্য। আর এখন আমরা যাচ্ছি, মানে আমরা কাঞ্চনকন্যা ট্রেনে এক্সপ্রেসে চেপে, শিলিগুড়ি থেকে ট্রেনে চেপে হাসিমারা রেল স্টেশনে নামলাম, মানে ডুয়ার্সের রেল স্টেশন। ওখান থেকে টোটো ধরে আমরা এখন যাচ্ছি ভুটান গেটের দিকে, মানে ফুড সেলিং আর কি, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ, পাশের দেশ ভুটান, সেই ভুটানে আমরা যাচ্ছি টোটোতে করে। আর এই যে দেখুন আমাদের বন্ধুরা সব আর কি টোটোতে করে আমরা যাচ্ছি। আর এই যে আমাদের টোটোর ড্রাইভার। আমরা হাসিমারা থেকে আর কি উঠলাম স্টেশন থেকে, এই 14 কিলোমিটার আর কি দূরত্ব আর কি, হাসিমারা থেকে ভুটান গেট, মানে ফুড সিলিং আর কি। আর এই যে দেখুন সাইডের চা বাগানগুলো, কত সুন্দর ভিউ, পুরো গ্রিনারি, পুরো গ্রিনারি। আর বেশি দূর নয়, ওই যে দূরেই দেখা যাচ্ছে ভুটানের পাহাড়গুলো। আর হয়তো কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর ভুটানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। ব্যাক ক্যামেরা করা যায় না, এর কোনো ব্যাক নেই। পাবলিকের ক্ষমতা আছে এই
বেরালার মতো হইলে সেগুলোও তো কম। আমরা ভুটান গেটে আর কি প্রবেশ করলাম। এখানে ভোটার কার্ড দেখিয়ে ভোটার কার্ড কিংবা আধার কার্ড দেখিয়ে ভুটান গেট আর কি পাস করতে হয় আর কি। এখানে ভিসা পাসপোর্ট লাগে না এই দেশে এন্ট্রি করার জন্য, তবে ভারতীয়দের আধার কার্ড কিংবা ভোটার কার্ড এই দুটোর যে কোনো একটা হলেই আর কি আপনি ভুটানে প্রবেশ করতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি গেটে এন্ট্রি করে ভুটানের দিকে। ওরা সবাই দেখুন ভারত থেকে ভুটানে এন্ট্রি করলো আর কি। এখান দিয়ে এন্ট্রি করতে হবে, ভিসা পাসপোর্ট কিছুই লাগবে না, শুধু আধার কার্ড ভোটার কার্ড হলেই আপনি এন্ট্রি করতে পারবেন। তো আমরাও যাব এইদিকে, একজনের জন্য ওয়েট করছি, সে বাথরুমে গেছে। এখানে বাথরুম ফ্যাসিলিটি সব কিছুই আর কি আছে। আর এই এরিয়াটা পুরো এয়ার কন্ডিশন, খুব ঠান্ডা। আর এখানে বসার জন্য দেখুন কত সুন্দর করে এখানে চেয়ারগুলো লাগানো আছে। আর সামনে ওইদিকে এটিএমও আছে, আপনি এখানে ভুটানের টাকা বা ইন্ডিয়ার টাকা দুটোই আপনি বের করতে পারবেন এটিএম দিয়ে। আর বন্ধুরা, আমরা এখন ভুটান গেট এন্ট্রি করে এখন আমরা এখানে একটা হোটেল রুম নিলাম, 3 বেডের রুম। এটা আমরা আছি 4 জন, কিন্তু বেড 3টে। যাই হোক, অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে হয়তো 4 জন থাকা যাবে। তো ভুটান একদম গেটের কাছেই আমাদের রুম। আর হলো আমাদের এই রুমটা ভাড়া নিল আর কি 1500 টাকা। আর এই যে দেখুন ওই হচ্ছে ভুটান গেট, ওইখান দিয়েই আমরা আসলাম আর কি। দেখুন এই যে হচ্ছে ভুটান গেট, ওখান দিয়েই আসতে হবে, যেই আসুক না কেন এখান দিয়েই আসতে হবে। আর বেরোনোর জন্য ওই যে গেটটা, ওটা এক্সিট গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট। এখানে ভিসা মানে বাইরের যারা, ভারতের বাইরে যারা, তাদের ভিসা পাসপোর্ট এইসব লাগবে। আর যারা ইন্ডিয়ান তাদের তো ধরো শুধু আধার কার্ড আর ভোটার কার্ড, এটাই যথেষ্ট। তো এখানে এন্ট্রি করার সময় আমাদেরকে বলেছিল তোমরা কি কদিন থাকবে। আমরা বললাম কদিন থাকবো না, একদিনই থাকবো। বলছে ঠিক আছে, একদিন যদি থাকো তাহলে কিন্তু কালকে এখন 1টার সময় এন্ট্রি করলে কালকে 1টার মধ্যে তোমাদের এখানে মানে এক্সিট করতে হবে, না হলে 1 মিনিট লেট হয়ে গেলে 6000 টাকা ফাইন লাগবে। যাই হোক, আমরা তো সকালেই বেরিয়ে যাব। আজকে এখানকার ভুটানের সাইট সিনগুলো দেখার পর আমরা বেরিয়ে যাব। আর এখন একটু ক্লান্ত আছি, গরম মানে ডুয়ার্স এলাকাটা একটু গরম আছে। কালকে ছিলাম কার্শিয়ানে, অতটা গরম না, আজকে একটু গরম ছিল। তো এখন একটু চান করে নিই। খেয়ে আসলাম বাইরের থেকে, মানে ওপারেই আমাদের ইন্ডিয়াতেই খেলাম। খাওয়া দাওয়ার পর আর কি ভুটানে প্রবেশ করলাম। এখন চান করে একটু ঘুমাবো, তারপর বিকেলের দিকে সাইট সিন করতে বেরোবো আর আপনাদেরকেও দেখাবো। আর আমাদের এই যে এখন এখানে আমরা 3 জন আছি, আর একজন গেছে এন্ট্রি করতে, মানে আমাদের ওই আধার কার্ড এন্ট্রি করানোর জন্য, হোটেল বুকিং করার জন্য আপনার আধার কার্ড বা কিছু একটা ডকুমেন্ট ওখানে দিতেই হবে জমা। তো ও গেছে, ও আসুক, আমরা ততক্ষণে চান করে নিই। আর এখন রাখছি, পরে আবার আপনাদেরকে আবার সাইট সিনগুলো ঘুরে দেখাবো। আর এই আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, মানে ভুটানের সাইট সিনগুলো দেখার জন্য। বন্ধ করে দিয়ে আয়। এখন আমরা বেরিয়ে যাব সাইট সিন করার, দেখি আশেপাশে হেঁটে হেঁটে ঘুরবো। তারপর একটা গাড়ি পেলে 4 চাকাতে করে হয়তো যাব। আর বন্ধুরা, আমরা এখন ভুটানের সাইট সিন করতে বের হলাম একটা ছোট 4 চাকা গাড়ি নিয়ে। তো পেছনে 3 জন আর আমি এই সামনে, এই 4 জন আর কি বেরোলাম। 4টে পয়েন্ট আমাদেরকে দেখাবে ড্রাইভার ভাই, এই যে। তো 4টে পয়েন্ট আমাদেরকে বলেছিল 1500 টাকা। তো আমরা অনেক দরাদরি করে 700 টাকায় আর কি কমপ্লিট করলাম। তো মোটামুটি 40 কিলোমিটার হবে রাউন্ড ঘুরে আসতে। তো বেরোচ্ছি, গিয়ে স্পটে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমরা সিটির থেকে বেরিয়ে গেছি, মানে ভুটান সিটির থেকে। এই যে দেখুন, এই পাহাড় থেকে যাচ্ছি আমরা। প্রথমে যাব
ওই হ্যাঙ্গিং ব্রিজ, তারপর ওয়াটারফল, আরো 4টা পয়েন্ট আর কি। এই যে নিচে হ্যাঙ্গিং ব্রিজ, আর আমরা এখন চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে, ভুটানে। আমাদের পাশের দেশ ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ এই যে এইদিকে আছে, তো আমরা যাব ওইদিকে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই যে দেখুন হ্যাঙ্গিং ব্রিজ, ভুটানের হ্যাঙ্গিং ব্রিজ, পাশে একটা বড় ব্রিজ, ওটাতে গাড়ি ঘোড়া যায়, আর এটা দিয়ে আর কি হাঁটার ব্রিজ। এ বিপ্লব আয়। আর খুব সাবধানে যেতে হবে, এখানে নদীর ভীষণ স্রোত, আর আমার হাতে ক্যামেরাটা রয়েছে, ভয় হচ্ছে যদি পড়ে যায় তাহলে একেবারে। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, ভীষণ উঁচু, নদী অনেক নিচুতে জল, বাপরে দেখলে তো ভয়ই করছে। আর নদীর স্রোতের আওয়াজটাও খুব প্রচণ্ড আওয়াজ। আর ওই যে দেখুন পেছনে একটা বড় ব্রিজ, আর এইদিকে নদী, এদিক থেকে এসছে নদীটা, জলটা এইদিকে যাচ্ছে, মানে ইন্ডিয়ার দিকে যাচ্ছে আর কি, ভুটান থেকে এসে ইন্ডিয়ার দিকে যাচ্ছে জলটা। আর নদীটাও বেশ চওড়া, আর এখানে দেখুন ভুটানিদের ফ্ল্যাগগুলো লাগানো আছে, এই যে প্রচুর ফ্ল্যাগ লাগানো আছে। এখানে কি লেখা আছে সেটা আমি বলতেই পারছি না ভুটানি ভাষায়। এই যে দেখুন লেখা রয়েছে, কিন্তু কি লেখা রয়েছে সেটা আমি বলতে পারছি না, বুঝতেও পারছি না, ভুটানি ভাষায় লেখা সব। এই বিপ্লব চল চল চল। আর এদিকে বড় একটা ব্রিজ দেখুন, হ্যাঙ্গিং ব্রিজ। অবশ্য এটা লোহার তৈরি, লোহার দড়ি দিয়ে, দুদিকে লোহার দড়ি, তারপর এদিকে লোহা দিয়ে আর কি ব্রিজটা তৈরি করা হয়েছে। ভয় করে? এদিকে লোহার ব্রিজটা দেখুন কিভাবে আর্টিকার তৈরি করে বানানো হয়েছে, পুরো এইভাবে রাউন্ড দিয়ে বানানো হয়েছে। আর এদিকে কংক্রিট, ঢালাই কংক্রিট দিয়ে তারপর লোহার স্টিল দিয়ে বানানো হয়েছে আর কি। হাতি খোঁজে না, হাতি খোঁজে, ওই হাতি দেখবো, হাতি এই যে একজন হাতি, এটাকে নজর পড়ে না। আমি আর আমাদের গাড়ির রাস্তা, মানে ওয়াটারফল যাওয়ার রাস্তা যে এতই খারাপ যে গাড়ি আর যেতে পারছে না। দেখুন কি অবস্থা রাস্তার, ওই দেখুন। ড্রাইভার তো আসতেই চেয়েছিল না, বলছিল যে ওয়াটারফলে যাব না, রাস্তা খারাপ। আমরা বললাম না, কন্ট্যাক্ট যখন হয়েছে যেতে তো হবেই, খুবই খারাপ রাস্তা। দেখুন চলুন উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আমরা ওয়াটারফলের স্পটে চলে এসেছি। এই যে দেখুন, এই ওয়াটারফল দেখার জন্য আমরা গাড়ি করে আসলাম। এখানে একটা দোকান আছে, এই হচ্ছে ওয়াটারফল। এই যে এটা হচ্ছে ওয়াটারফল, দেখুন। এই হচ্ছে ভুটানের ওয়াটারফল। এই এটা দেখতেই আমরা 700 টাকা ভাড়া দিয়ে আসলাম আর কি। এই দেখুন কত উপর থেকে আসছে জলটা। জলটা খাই দেখ। ক্যাশ আমাদের কাছে নেই। এরা বাইক নিয়ে আইছে।
হ্যাঁ, চান করার জন্য ভালো জল তো। আর এখন আমরা আসলাম ভুটান মনাস্ট্রিতে। এই যে দেখুন, এটা হচ্ছে ভুটান মনাস্ট্রি। এই যে, আর ওই দূরে পাহাড়ের ভিউগুলো দেখুন, ওই যে দূরে। মনাস্ট্রি মানে বুদ্ধদের মন্দির। আমাদের মন্দির আর এদের হচ্ছে মনাস্ট্রি। আর এদিকে ভিউ পয়েন্ট, সুন্দর একটা ভিউ পয়েন্ট। আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো ভুটান শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে দেখুন ভুটান শহরটা আর কি। ওই যে ভুটান শহরের থেকে অনেক উঁচুতে পাহাড়ের উপর আমরা চলে এসেছি। আর এই দেখুন বৌদ্ধ মেয়েরা এখানে ছবি তুলছে, ফটো তুলছে। আর ওই যে ভুটান শহর, মানে থিম্পু শহর আর কি, ফুনসিলিং।